সিম্বলিক বিষয়টা, সেটা হলো যে এটা কোনো তদন্ত করা হয়নি, একটা অনুসন্ধান আমরা খোঁজ নিয়েছি যে আসলে বিষয়টা কী। আমরা কোনো এখানে দুই ব্যক্তির একটা প্রতিষ্ঠানের এবং কিছু আছে কিনা। পরে আমরা খোঁজ যেসব জায়গাতে নেওয়ার সময় ইনফর্মাল আমরা খোঁজ দিয়ে দেখেছি যে আসলে মার্কিন একটা প্রতিষ্ঠানকে টাকাটা দেওয়া হয়। মার্কিন একটা প্রতিষ্ঠানকে নেয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কাজ করা কাজ করার জন্য যারা করে তাদের সাথে কাজ করে, আর তাদেরকে এই টাকা পয়সাগুলি সবই প্রপার চ্যানেল এসেছে। তার কোনো মানে আমাদের এখানে এমন না যে এমন কোনো দুই ব্যক্তি নাই যাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা কিন্তু সহজে সেটা জানা যায়। আর যেটা বলছেন যে এটা নিয়ে সম্পর্ক আমার মনে হয় না। এটা বিষয়টা হলো তারাও তো জাস্ট প্রেসিডেন্ট বলেছেন একটা প্রেসিডেন্ট ডিটেলস দেন বা কারণ কিছু শুরু করে দিই। আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই, এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা দেখেছি যে এরকম কোনো ঘটনা ঘটলে ভারতের ক্ষেত্রে যখন তারা উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য দিয়েছেন, তাদের রাষ্ট্রপতিকে ডেকে বা হাইকমিশনারকে সামন করা হয়েছে। এটাকে আমি কোনো উস্কানিমূলক বক্তব্য বলে মনে করি না। এটা একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমরা দেখেছি এটা বলে তেমন কোনো দেখা যাচ্ছে না। উনি তো স্পষ্ট করে এ কথাও বলেননি যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম কথা উনি বলেননি। এখন দুই ব্যক্তি বলতে উনি তাদের বিবেচনা আমরা জানি না, এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের বিবৃতিতে অসত্য শব্দটা বলা আছে, মার্কিন প্রেসিডেন্টের একটা বক্তব্যকে আমরা অসত্য বলছি। এটা বলাই যায়, এটা যেহেতু আমরা কোনো এটা খুঁজে পাই যে এরকম কোনো কিছু নাই, কাজে এটা ঠিক নাই বলেছি। আর কিছু আরেকটা প্রশ্ন তিস্তা নিয়ে আপনাদের আন্তঃরাষ্ট্রীয় একটা মিটিং হয়েছে। আমি জানি তিস্তা প্রকল্পের চীনের একটি আগ্রহ আছে, এমওইউ আছে, কিন্তু চীনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রকল্প বেস তারা একটি চুক্তি চায়, সে ব্যাপারে কোনো আলাপ হয়েছে কিনা? সম্ভবত গত সপ্তাহে আপনি বসেছিলেন, শুনেছেন। আপনার কি আবারও চীন যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, এই মুহূর্তে আমার কোনো এটা নিয়ে চীন যাওয়ার আমার আমরা কোনো ডিসিশনে যাচ্ছি। দেখুন বিষয়টা এরকম, একটা আমব্রেলা এমওইউ আছে নদী পানি ব্যাপারে। সে আসলে এমওইউর যেহেতু এটা আগে থেকেই আছে, রিনিউর প্রশ্ন ছিল, রিনিউয়ালের সময় দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল, এই কারণে একটু দেরি হয়েছে। এই কারণে না হলে কিন্তু এটা যখন চিনি গেছে তখন একটু শুরু হওয়ার কথা ছিল। পরে দেখা গেল যে যেহেতু দুই পক্ষেরই কিছু অতিরিক্ত বক্তব্য আছে, সেটা পরস্পরের কাছে আদান প্রদান করে ঠিকঠাক করে তারপরে সই হবে, সেটা সই হয়েছে, এমওইউ হিসেবে সই হয়েছে। এখন এটা এই যে একটা আমব্রেলা এমওইউ, এর অধীনে কোনো প্রজেক্ট অবশ্যই নেওয়া যেতে পারে, এই নিয়ে এখনো ফাইনালাইজ কিছু হয়। আর একটা ছোট্ট প্রশ্ন, মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই বলেছেন রিসেপশনে যে সব ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো আছে হবে, কারণ তাদের সাথে সম্পর্কটা ঐতিহাসিক। তো তার মানে মনে হচ্ছে যে আমরা বারবারই বলেছিলাম যে সমস্ত মেঘ ছিল তা কেটে যাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখনো আমরা একই জায়গায় স্টাফ হয়েছে। আমরা আপনি কোনো সুখবর দিতে পারেন কিনা যে অন্তত ভিসার জটিলতা অথবা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো অচিরেই কেটে যাবে, এরকম কোনো খবর আমরা পেতে পারি? এরকম খবর তো ভারতীয় পক্ষ থেকে দিতে হবে, কারণ ভিসা জটিলতা আমরা সৃষ্টি করি। ভারত যে কোনো কারণে তাহলে ভিসা তো আপনারা জানেন যেটা সভরেন রাইট, কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত, তারা আমরা আশা করি যারা তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন এটা কিন্তু আমাদের একেবারেই আমাদের অবস্থান। আপনারা জানেন যে আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই, আমাদের বেসিস অফ রেসিপ্রোসিটি ইন মিউচুয়াল রেসপেক্ট। তো এটা এই অবস্থানটাই কিন্তু চিফ অ্যাডভাইজারও বলেছেন। কাজে এটা আমাদের যে একটা স্পষ্ট অবস্থান প্রথম থেকে আছে, সেটা এটা তারই রিফ্লেকশন। বাকিটুকু দেখা যায় যখন পক্ষের স্বার্থ আছে, কে কীভাবে সেই স্বার্থকে দেখে সেটা বিবেচনা করেই সম্পর্ক। ধন্যবাদ।